2 বছর ধরে বাড়িতে বসে আছি, হুর ভালো লাগে না কাজ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে চিন্টু, হ্যাপি বার্থডে চিন্টু। আপনিও না দাদা, আমি এবার মাটিতে হয়ে গেছি। হ্যাঁ বলো। কিস কালার কি চাই? আমারও তো ভালো লাগছে না। হ্যালো কে? আরে ওর প্রোফাইলে শাহরুখ খানের ছবি দেওয়া, আর জানিস ওর প্রোফাইলের নাম কি? ব্যাড বয় নীলু। কি কিন্তু? রিমা, উই আর কামিং। আমার এতদিনের ব্যবসায় আমাকে কেউ ধোকা দেয়নি, আর তুই ধোকা দিবি? বন্ধক। রিমা, হ্যাঁ বলো মা। তোর কি হয়েছে বলতো? আরে কোথায়, আমার তো কিছু হয়নি। তুমি হঠাৎ এই প্রশ্ন করলে? না, তোকে দেখে আমার কয়েকদিন ধরে মনেই হচ্ছে যে তুই কোনো টেনশনে আছিস। না না মা, সেরকম কিছুই নয়। আসলে কলেজে কয়েকদিন ধরে খুব প্রেশার রয়েছে তো, তাই জন্য। তুমি চিন্তা করো না বেশি। সেটাই। দেখ, আমি তোর মা, তোর কোনো সমস্যা হলে আমি সেটা বুঝতে পারি। না মা, আমার কোনো সমস্যা হয়নি, তুমি অত ভেবো না তো। দেখ রিমা, তুই যখনই কোনো সমস্যায় পড়বি, সেটা যত বড়ই সমস্যা হোক না কেন, সবার আগে নিজের মা বাবাকে জানাবি। কারণ মা বাবাই হলো তোর প্রথম বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে মা। হ্যাঁ, অন্ধই তো, দেখতে পাচ্ছিস না? আরে ভাই, ও তো আসলেই অন্ধ। তাই তো দেখছি। ও আচ্ছা দাদা, সরি সরি সরি। আর একটা পুরনো বাইক নিয়ে এসে একটা অন্ধ মানুষকে ঠেলে দিয়ে চলে যাচ্ছে। তার মানে তোরা কত বড় অন্ধ বলতো? ভাই, হ্যাঁ ও তো অন্ধ। হ্যাঁ, ও বুঝলো কি করে আমরা বাইক নিয়ে এসেছি? তাই তো। স্কুটিও তো হতে পারতো। ও আদৌ মানুষ ছিল তো? ওটাই তো ভাবছি। এ মেয়েটা কোথায় গেল? আমি কি জানি, তুই নজর রাখছিলিস তো। ভাই ভালোই লাগে না আমার। ভাই খুঁজে বার কর, না তো মনু কিন্তু আমাদেরকে চিবিয়ে খেয়ে ফেলবে। চ চ চ। ওই ওইদিকে ওইদিকে ওইদিকে।
দেখ চিন্টু, আমাদের টাকাগুলো নিয়ে কি ভাব দেখাচ্ছে। আমার গাটা যা গরম হচ্ছে না। আরে ভাই, টাকাগুলো ওর বাবারই ছিল, ওর ভাব দেখানোটা স্বাভাবিক। আরে রিমা, কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? আমি খুব ভালো আছি। না, কথাটা লজিক আছে, কিন্তু এখন লজিকে গেলে হবে না, যেতে হবে ইমোশনে। আগে ওর পিছু পিছু চ, ইমোশনে পড়ে যাস, চল। আরে দিদি ভাই, কেমন আছিস বল? ভালোই তো মজায় আছিস মনে হচ্ছে। আরে হ্যাঁ, আর নয় তো কি, ওদের চারজনকে যা মজা শিখিয়ে দিয়েছি, তাতে টাকাও এসছে, মজাও পেয়েছি। আর নয়তো এত টাকা আমাদের কে দিত? আরে হ্যাঁ, যত সমস্ত বাচ্চা কাচ্চা, এদের দ্বারা কি আর কিডন্যাপিং হয়? আমাকে এসেছিল আবার কিডন্যাপ করতে। ভালোই মজা দেখিয়ে দিয়েছি, এরপর আমাদেরকে আর ধরতে পারবে না, নো টেনশন। হ্যাঁ, ঠিকই বলেছিস। আচ্ছা, আমাদের কাছে যে টাকাগুলো ছিল সেগুলো কি করবি? টাকাগুলো সেফ আছে তো, যে 1 কোটি টাকা রেখে দিয়েছিলি? আরে আস্তে আস্তে, সব সেফ আছে, আমি বাড়িতেই রেখে দিয়েছি টাকাটা। কিন্তু কিন্তু কি? কিন্তু আমার মনে হয় টাকাটা ওখানে রাখাটা ভালো হবে না, কারণ বাবা মা যদি দেখে নেয় হঠাৎ করে, তখন কি হবে? ওকে, আমি একটা কাজ করছি, কালকে আমি একটা ছেলে পাঠাচ্ছি, ওর হাতে তুই ব্যাগটা দিয়ে দিবি, ও আমার কাছে ব্যাগটা নিয়ে চলে আসবে। ওকে ওকে, এটাই বেটার হবে, এটাই করা ভালো। আমাদের টাকা আছে? আরে হ্যাঁ রে, আমাদের টাকা আছে, আমি নিজের কানে ওদের দেখে আসলাম, আমি নিজের চোখে ওদের শুনে আসলাম। মনু ভাই, তুই কিছু কর ভাই, ওরা বলছে আমাদের টাকা আছে। এবার হবে আসল খেলা শুরু। আমাদেরই টাকা নিয়ে, আমাদেরই বোকা বানিয়ে, আমাদেরই অবস্থা করে দিয়েছে, আর ওরা এখন টাকা নিয়ে এসব করছে, তাই তো? কিছু করতে হবে, কিছু করতে হবে। কেপি, কেপি, নীলু, কেপি কে কল দে, কেপি কে কল দিয়ে ডাক, একমাত্র ওই পারবে। কেপি, হ্যালো কেপি, কলকাতা পুলিশ, রং নাম্বার। কেপি, হ্যালো, হ্যাঁ কেপি, কলকাতা পুলিশ না তো? হ্যাঁ বলছি, মনু ডাকছে তোকে, বাড়িতে আয়, ইম্পর্টেন্ট মিটিং আছে তোর সঙ্গে। ওকে, বাড়িতে না বাইরে বল, পার্কে আসতে, পার্কে ডেকেছি। এ ও বললো পার্কে আসতে, তুই পার্কে আয়। ওকে ঠিক আছে। এবার হবে আসল খেলা। কেপিকে দিয়ে কি করবি ভাই? হবে সেটা তো পরে বুঝতে পারবি। ওকে, কি বলছে ওরা? এ আমার ভালো লাগছে না, আমরা কার জন্য বসে আছি এতক্ষণ ধরে? হ্যাঁ, আমারও তো সেই একই প্রশ্ন। ওই তো কেপি চলে এসছে। এই এদিকে এদিকে। এ আরে শোনো, এটা ওই লোকটা না যে লোকটা আমাদের গাড়ির সামনে চলে এসেছিল? হ্যাঁ ওই তো। এ মন্টু কাকা, চিন্টুর ছেলে, গাড়িটাকে চালাচ্ছিল। আমি। হ্যান্ডেলটা কার কন্ট্রোলে ছিল?
আমার হাতে। তাহলে দোষটা কার হলো? কিন্তু আচ্ছা ওকে ওকে কেপি, তোকে এখন একটা কাজের জন্য ডেকেছি আমরা। আমি জানি আমায় কিচ্ছু বলতে হবে না, আমার পুরো খোঁজ নেওয়া না কমপ্লিট। কিন্তু তুমি কি করে জানলে? নীলাঞ্জন, আমি এটাও জানি যে তোমরা সবাই মিলে অভিরূপ সেনগুপ্তের মেয়েকে কিডন্যাপ করেছিলে। কিন্তু এটা কি করে সম্ভব? আমাদের এই ঘটনার সম্বন্ধে কেউ জানে না। যে খবর লোকের কানে আসার আগে আন্ডারগ্রাউন্ড হয়ে যায় না, সেই খবর আন্ডারগ্রাউন্ড হওয়ার আগে কেপির কানে আসে। তাহলে আমাদের ব্যাপারে তুমি কাউকে বলনি কেন? তোমাদের ভাগ্য ভালো যে তোমরা মোহনের বন্ধু, না হলে এই খবর অনেকদিন আগেই ভাইরাল হয়ে যেত। আচ্ছা ওসব কথা বাদ দে, এখন বল খবরটা কি? হ্যাঁ, খবর হচ্ছে তুই যেমন বলেছিলি আমি ওদের বাড়ির বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম, খোঁজ নিয়েছে, আর আমি এটাও দেখেছি যে একটা ছেলে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। আর ব্যাগটা নিয়ে গেছে কোথায় সেটা আগে বল। হ্যাঁ, কোথায় কোথায় ব্যাগটা কোথায়? চুপ! ছেলেটা এখানেই আছে, এদিকে না না এদিকে। বল। বলছি মনু, খেলা কিন্তু এখনো বাকি আছে। সে তো আছে, চ আবার দেখা হবে। 100%। বাই। শালা আমাদের টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আরে ও নিজেও জানে না ওটার ভেতর কি আছে। আরে পাগল, ও যদি জানতো কি এখানে থাকতো, কখন চলে যেত এখান থেকে। আরে হ্যাঁ, সেটাই তো, ব্যাগটা নেবো কি করে সেটাই ভাব। সেটাই তো ভাবছি। বস্তু ওর থেকে ব্যাগটা নেওয়াও যাবে না, না হলে তো ও চিনে যাবে কে নিয়েছে ব্যাগটা। আরে হ্যাঁ, ওটাই তো না আমাদের দ্বারা। ভগবানও চায় যাতে আজকে আমরা ব্যাগটা পেয়ে যাই। ওদিকে তাকা। সো হ্যালো গাইজ, এপিসোড 1 দেখে এপিসোড 2 দেখার জন্য খুবই ধন্যবাদ। এপিসোড 1 দেখোনি? তাড়াতাড়ি গিয়ে দেখে নাও, এপিসোড 1 চলে এসছে, কেলো করছে সিজন 2, আর এটা হচ্ছে এপিসোড 2। দেখে নেওয়ার জন্য খুবই ধন্যবাদ। আর হ্যাঁ, দ্য বেস্ট কমেন্ট কন্টেস্ট এখনও চলছে, তাড়াতাড়ি গিয়ে কমেন্ট করো, তাহলে তোমরা গিফট পেয়ে যাবে। প্রত্যেকটা এপিসোডের একটা করে উইনার হতে চলেছে, তাই একটা এপিসোডে না জিতলে আরেকটা এপিসোডে তুমি জিততে পারো, তাই তাড়াতাড়ি গিয়ে কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে রেখো, কারণ এপিসোড 3 আসতে চলেছে। এপিসোড 3তে কী হতে চলেছে দেখা যাক কি হয়। সাবস্ক্রাইব করে রাখো। বাই।